গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলা জান্নাত দিব আমরা বুঝতে পারলাম তবে জান্নাত পাবে কারা বলে জান্নাতি হবে যারা জান্নাতি হবে কারা আল্লাহর নবী কয় দুনিয়াতে ইবাদত করবে যারা কিন্তু বাবা আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন দান সদকা করেন সব রকমের ইবাদত করেন কিন্তু ইবাদতের পাশাপাশি আপনার বউডা বেফরদা খাউরা বাজারে যায় ঘুরে আপনার মাইয়াডা বেফরদা রাস্তাঘাটে ঘুরে আপনার মেয়েটা আপনার নাতিটা আপনার ছেলের বউডা বেফরদা আপনার মেয়েটা রাস্তাঘাটে ঘুরে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে আপনারা বলেন জান্নাত কি মামুর বাড়ির কলা আপনারা জান্নাত দিব আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন রোজা রাখেও জাহান্নামে যাবেন আপনি হজ করেও জাহান্নামে যাবেন আপনি যাকাত দিয়েও জাহান্নামে যাবেন এ পর্দার অন্তরালের মা শুনো তুমি একটা বোরকা লাগানোর কথা বললে তুমি তোমার স্বামীকে ঘাড় পাক দিয়ে দাঁড়াও পাতলা জামা কাপড় পরলে তোমার স্বামী যদি তোমারে ডাক দেয় তুমি তোমার স্বামীর সাথে 2-3 দিন কথা বলো না এ মুরব্বী বাবা আমি আপনাদের কাছে আমার ওয়াজটা একটু সুন্দর করে বলার চেষ্টা করি শুনেন আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানায় জগতের বান্দা এ বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই না হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তারা দুইজন একসাথে বর্ণনা করে যখন দেখবা মানুষ দুনিয়ার জমিনে বেপরদা বেহায়াপনা তাদের মাকে তাদের বোনকে ছেড়ে দেয় তাদের মেয়েকে ছেড়ে দেয় তারা তাদের স্ত্রীকে ছেড়ে দেয় খোদা কি কসম দুনিয়ার মানুষ ওই মানুষগুলারে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের বিপদ দান করবে 4 প্রকারের বিপদ এফেক্ট অফ করে দেন 4 প্রকারের বিপদ দান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কোন কোন বিপদ দান করবে বলেন নারীরা বেপরদা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে বেশি বেশি অভাব দান করবে অভাব 2 নাম্বার নারীরা বেপরদা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই নারীদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে জাহিলা দুজকের আগুনে জ্বলুক আমি চাই না এলাকার কোন যুবক দুজকের আগুনে জ্বলুক আমি চাই না এলাকার কোন মুরব্বীরা দুজকের আগুনে জ্বলুক কিন্তু জানেন আপনি আপনার দুজকের রাস্তাটারে ক্লিয়ার করতেছেন আপনি আপনার নিজের দোষের কারণে বলে হুজুর কেন দোষ আমি কি দোষ করলাম যে দোষের কারণে আমার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হইতেছে আল্লাহর আপনাদের কি কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে আমার অসুবিধা হইতেছে একটা অসুবিধা এটা হইলো আপনারা একটু দূরে আমার থেকে আপনাদের কালিশান আয়োজন করছেন জয়নগর গ্রামের মানুষের যে কলিজাটা বড় আপনারা প্রমাণ করছেন আমি এলাকার আশেপাশে অনেক জায়গায় মাহফিল আসছে কিন্তু আপনারা যে ওই রাস্তা থেকে ধইরা লাইটিং কইরা এত সুন্দর সুন্দর ইন্তজাম কইরা আমার হাবিব ভাই তো এই যে গায়ে দেখছেন কি সুন্দর হাদি আমি অনেকদিন ধরে চিন্তা করি একটা কিনমু কিন্তু কেমনে জানি আপনার থেকে কবুল হয়ে গেছে কিন্তু আমি ডরে আবার আবায়া লাগাই না কারণ আমার কামেল পরীক্ষা চলে কামেল ফাইনাল পরীক্ষা দেওয়ার পর লাগাইতাম কিন্তু মুফতি সব কইতো কিন্তু অন্ত এটা লাগাই না লাগে কিন্তু এটা কই থেকে জানি আল্লাহ হিফজখানা মাদ্রাসা আমার হুজুররা আছে এখানে এলাকার মানুষের মোহাব্বতে আল্লাহ গায়ে উঠিয়ে দিয়েছে মারহাবা আসতে গেছেন মারহাবা জোরে কোন মারহাবা তাহলে এবার আপনি কোন তো এত সুন্দর মাহফিল সাজায়া যদি জয়নগরে মানুষ জাহান্নামে যায় এটা কি ভালোইব জয়নগরে বেরিয়ে যদি জাহান্নামে যায় ভালোইব তাহলে এই জাহান্নামে যেন না যায় ওয়াজটা সে জায়গায় যাবে আমার ভাই আমার কইছে হুজুর এই ওয়াজটাই করে দিয়েন এই ওয়াজটা করলেই লাভ হবে আপনারা একবার দুরূদ শরীফ পড়বেন কষ্ট করে একটু গুছা দিয়া আপনারা কি কোন খুশি দিয়া একটু সামনের দিকে গড়া দিয়ে সামনের দিকে আইবেন এদিক দিয়ে একটু জায়গা পুরাবেন আর মহিলারা যারা আপনারা একটু সামনের দিকে আইয়া জায়গা পুরান বেডি জায়গা এমনি ফুরে গেছে কেমন ছেড়ে জায়গা করে দেন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আয়ো সামনে আয়ো ওয়ালা আলে সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবী পাগল উম্মতের আল্লাহুম্মা
وعلى آل سيدنا। আমার প্রিয় মুসলমানের একটু অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহর নবী বলেন, একটা বাবা যখন তার মেয়েকে জন্ম দেয়, ওই মেয়েটার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 4 জন পুরুষ মানুষকে দোজখের আগুনে জ্বালাইবো। বলে হুজুর কেমন করে 4 জন মানুষকে দোজখের আগুনে জ্বালাইবো? শোনো, এক নাম্বার, কোন বাবা যদি তার কন্যা জন্ম দেওয়ার পর ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই মেয়েটার যখন হিসাব নিকাশ করা হবে, ডাক দেওয়া হবে, এ মেয়ের বাবা তুমি কোথায় আছো? ডাক দিয়া ফেরেশতারা সামনে আনবে, বলবে তুমি তোমার কন্যা সন্তানটারে কেন পর্দা করাও নাই? বাবা ডাক দিয়ে বলবে, সংসারের ব্যস্ততা অর্জন করতে যায়া, সংসার চালাইতে যায়া আমি আমার দুনিয়ার জমিনে সন্তানকে মানুষ করতে পারি নাই, আমার মাইয়াটারে পর্দাশীল বানাইতে পারি নাই, এজন্য আমি আমার কন্যাটারে বেপর্দা বানাইছি। প্রিয় মুসলমান, তখন ওই মেয়েটা বলবে, আমার বাবার দায়িত্ব ছিল আমারে পর্দা করানো, আমার বাবা যেহেতু আমারে পর্দা করায় নাই, আমি আমার বাবারে ছাড়া জাহান্নামে যাব না। তখন আপনি বাবারে নিয়া আপনার কন্যা সন্তান জাহান্নামের দিকে হাঁটবে। এ মুরব্বীরা, এ যুবক ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়া শোনো। তুমি যদি তোমার কন্যা সন্তানটারে পর্দা না করাও, তাহলে তোমার কন্যা সন্তান তুমি বাবারে ছাড়া দোজখের আগুনে জ্বলবে না। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানায়া দেয়, উম্মত আমার শুনে রাখো, ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই বোনকে প্রশ্ন করা হবে, তোমার ভাইয়ের আন্ডারে যতদিন ছিলা তোমার ভাই তোমারে পর্দা করায় নাই? বোন বলবে না, আমারে পর্দা করাই নাই। বলে যাও, তুমি তোমার ভাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাও। প্রিয় মুসলমান, ও জয়নগরের বাবা, একটু মনোযোগ লাগিয়ে শোনো। তারপরে আসবে স্বামীর পালা। এ এলাকার স্বামীরা, তোমাদের যাদের যাদের স্ত্রী আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুনিয়ার জমিনে যদি তোমার স্ত্রীরে পর্দা না করাও, তুমি তোমার স্ত্রীরে পাতলা কাপড় পরাও, যে কাপড় পরলে তোমার স্ত্রীর শরীরের অবয়ব ভঙ্গিরঙ্গ সব বোঝা যায় না, না না, কোন স্বামী যদি তাদের স্ত্রীকে পর্দা না করায়, আল্লাহর নবী বলেন, ওই স্বামীটা তার স্ত্রী যখন দোজখের আগুনে জ্বলবে, দোজখের আগুনে ওই স্ত্রী বলবে, আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আয় 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 আমার স্বামী, আমি তরে নিয়ে দোজখের আগুনে জ্বলবো। আরে, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, এ সন্তান, তোমার মা তোমারে তারা দোজখের আগুনে যাবে না। সন্তানের মা ডাক দিয়ে বলবে, সন্তান তুমি আমারে পর্দা করাও নাই, যাও যাও যাও, আমি মা একা একা দোজখের আগুনে জ্বলবো না, তুমি সন্তানকে নিয়ে দোজখের আগুনে জ্বলবো। প্রিয় মুসলমান, এ নবীর উম্মত, শুনেন, বেপর্দা মহিলাদের শাস্তির কথা বলি। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, আপনারা যারা আপনার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পৃক্ত হন, আপনারা যারা আপনার স্বামী ছাড়া পর পুরুষকে আপনার চেহারা দেখান, আপনি মহিলা মাত্র 14 জন পুরুষকে আপনার চেহারা দেখাইতে পারবেন। এর মধ্যে স্বামী একজন, আপনার বাবা একজন, আপনার ভাই একজন, আপনার বোনের ছেলে একজন, আপনার দুধ মা দুধ বাবা একজন, 2 জন। মা গো মা, আপনার শ্বশুর আপনার চেহারা দেখতে পারবে, মেয়ের জামাতা আপনার চেহারা দেখতে পারবে, এছাড়া কোনো পর পুরুষ আপনার চেহারা দেখতে পারবে না। অপর অনুরূপ ভাবে আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের নিজের মেয়ে, নিজের মা, নিজের দাদি, নিজের নানি, নিজের ছেলের বউ, নিজের স্ত্রী, আপনারা শুধু এদের চেহারা, নিজের ভাগ্নি আর বাতিজির চেহারা দেখতে পারবেন, এছাড়া পুরুষ মানুষ অন্য কোনো নারীর চেহারা দেখতে পারবেন না। যদি দেখেন আপনি জাহান্নামী, যদি এদের সামনে পর্দা না করেন আপনি পুরুষ জাহান্নামী। আমরা সারা জীবন বলি নারীরা শুধু পর্দা করবে, না না না, শুধু নারীরা পর্দা করবে না, নারীদের সাথে পুরুষরাও পর্দা করবে। হুজুর কেন কেন? আপনি নারী দেখলে তার দিকে তাকিয়ে থাকবেন না এমন না, নারীর চেহারা দেখার সাথে সাথে আপনি আপনার চোখকে অবনত করবেন। শোনো প্রিয় মুসলমানেরা, আপনার যাদের মা, আপনার যাদের বোন, আপনার যাদের মেয়ে, আপনার যাদের স্ত্রী পর্দা করে না, এ মহিলারা, তোমরা যারা টাইট ফিটিং জামা কাপড় পরো, তোমরা যারা ছোট ছোট জামা কাপড় পরো, পাতলা পাতলা জামা কাপড় পরো, বোরকা এমন টাইট পরো শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়, এমন ভিডিও আছে। প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, আমি নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। কোন কয়টা? 1 নাম্বার নিদর্শনের নাম হলো জান্নাত সুন্দর,
আরামদায়ক, কিন্তু 2 নাম্বার নিদর্শনের নাম হলো জাহান্নাম। প্রিয় আমার পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী বলেন, আমি এক জাতের মহিলা দেখছি, যে মহিলাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে, আগুনের কেসি দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা কারা? আপনি ওই মহিলার কথা একটু প্রচার করেন না, পরিচয় প্রদান করেন না। আমার নবী বলেন, 1 নাম্বার ওই মহিলা, যেই মহিলা তার জবান দ্বারা তার স্বামী এবং সন্তানকে লানত দিছে। দেখবেন বহু বেরিয়েছে এলাকায়, সন্তান যদি একটু কানের হারা না শুনে, ডাক দিয়া ডাইরেক্ট কয় খোদার গজব পড়ুক তোর উপরে, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, ওই মহিলা, যেই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত প্রদান করে, ওই মহিলার জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কাটা হবে। 2 নাম্বার, আরেক প্রকার মহিলা দেখেছি, যে মহিলাদের মাথার চুলগুলার মধ্যে ধইরা আগুনের উপরে সেক দেওয়া হচ্ছে, সেক। আখাউড়া বাজারের মধ্যে দেখবেন মুরগিকে রডের ভিতরে ঢুকাইয়া আগুনের মিশিংয়ের মধ্যে নিচে দিয়া টিপ 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 করে আগুন জ্বলে, আর মুরগিটা ঘুরতে থাকে, আগুনটার মধ্যে মুরগিটারে গ্রিল করা হয়। আল্লাহর নবী বলেন, একটা মহিলারে আমি দেখলাম, তাদের চুলগুলাকে দইরা আগুনের উপরে সেক দেওয়া হচ্ছে, সেক। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আল্লাহর নবী কয়, একটা মাত্র কারণ, ওই মহিলাটা তার মাথার চুলগুলাকে ওটের কুচ যেমন উঁচা, গরুর সুডি যেমন উঁচা, এমন উঁচা করে বান্দার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটারে ফেরেশতার মাধ্যমে চুলে দইরা দইরা আগুনের মধ্যে তাপ দিতেছে, তাপ। প্রিয় মুসলমানেরা, 2 নাম্বার নবী আমার বলেন, উম্মত, এই উম্মত, আরেক প্রকার মহিলা দেখেছি, যে মহিলাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়ে আগুনে সেক দেওয়া হচ্ছে। নবী গো, ওই মহিলা কারা, যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়ে সেক দেওয়া হচ্ছে? নবী আমার বলে, ওই মহিলাগুলো তারা, যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল। মা বোনেরা, তোমরা যারা সালোয়ার কামিজ পরো, জামা পরো, তোমাদের পেটের অংশ দেখা যায় উপরের দিকে সেলাই করো। তোমরা যারা শাড়ি পরো, শাড়ির উপর দিয়ে তোমাদের গাও দেখা যায়। তোমরা যারা বোরকা পরো, তোমাদের বোরকার টাইট ফিটিং করে করে পড়ো। তোমার বোরকার মেকআপের উপর দিয়ে তোমার মুখ দেখা যায়। মা, মা গো মা, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামী বলছে, আমার নবী তোমাদেরকে জাহান্নামী বলছে। তোমরা জাহান্নামী হইও না, তোমার বাবারে জাহান্নামী বানায়ও না। তোমরা জাহান্নামী হইও না, তোমাদের ভাইকে জাহান্নামী বানায়ও না। তোমরা জাহান্নামী হইও না, তোমাদের সন্তানকে জাহান্নামী, স্বামীকে জাহান্নামী বানায়ও না। নবী আমার জানায়া দেই, উম্মত, এমন বেপরদা মহিলাদের মধ্যে 2 প্রকারের মহিলা আছে, 2 প্রকারের মহিলা। নবী গো, কোন 2 প্রকারের মহিলা? আপনি নবী আমাদেরকে তাদের পরিচয় দেন না। বলে, 1 প্রকার মহিলা যারা দুনিয়াতে হান্নানা, আরেক প্রকার মহিলা হলো আন্নানা। নবী গো, এই 2 প্রকার মহিলাদের জবাব আপনি দেন না। বলে, 1 প্রকার মহিলা স্বামী থাকার সত্ত্বেও পরপুরুষের জবানে তার প্রশংসা শুনতে ভালো লাগে। কি মহিলা? জামাই আছে, দেওয়ারে কইছে, ভাবি আজকে তো আপনার ভালোই লাগে, এবিডি খুব খুশি হয়। আর এটার কারণে এলাকাতে পরকীয়া বাড়ছে। আগে মানুষ দেখতেন সমাজে কইতো যে অমুকে জিটা ফলাই গেছে গা, অন জি কয় না, কয় যে অমুকের বউটা ফলাই গেছে। ঠিক না? সাবধান। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী কয়, 2 নাম্বার ওই মহিলা, যে মহিলা তার স্বামীকে বারবার বলে, তুমি আমারে কি দিছো, তুমি তো আমারে কিছুই দাও নাই, বিয়ে করার পর থেকে কিছুই তো দাও নাই, এমন আফসোস করে ওই জাতের মহিলা। নবী আমার কয়, 3 নাম্বার আরেকটা মহিলা আছে, যার নাম মান্নানা। নবী গো, মান্নানা কোন মহিলা? বলে, যেই মহিলা স্বামী কোনো কিছু দেওয়ার পরেও সন্তুষ্ট প্রকাশ করে না, কিছু দেওয়ার পর আরো দেও, আরো দেও, আরো দেও করে। আল্লাহর নবী কয়, এই মহিলাদেরকে বিয়ে করা থেকে সাবধান থাকো। এটা জানবেন কেমনে মহিলার কেমনে বিয়ে করবেন? এটা দেও দেও করো, আবার ফাইলে না শুকরিয়া আদায় করে। এই জন্য বিবাহ করার আগে মেয়ের মা এবং ফুফু, মা এবং ফুফু এদের খোঁজ খবর নিবেন, এর অবস্থা কি। খালি একবার সুন্দর সেদারাটা দেখতে বিয়ে করে গেল, এরপর এটা না হয় ধরে ধরে ঘুরে কথা কয় না কা। বিয়ে করেন 2 মাস যায় তারা না, মা বাবার থেকে জুদ হয়ে জায়গা। বিয়ে করেন 5 মাস যায় তারা না, জালে জালে কাজে লেগে জায়গা।
কয় যে না এই জামাই লইয়া থাকতাম না, আখাউরে একটা বাসা লো হেনে থাকতাম আলাদা কথা কয় না, আছে না? ইমাম সাহেব বুড়া মানুষ, এবার ঠিক বলছে। দাঁত আসেনি মারহাবা কর আব্বা, আপনি কোনো বেদারণনি কোনো শুনেন। এ বুড়া ইমাম সাহেব দেখলে আমার ভাল লাগে। কে লেগে ভাল লাগে জানেন? কারণ এর হইলো দুয়ার একটা ভান্ডা। আপনি এলাকাত কয় বছর? মারহাবা কয় না, বেশি বছর থাকলে আরো ভালো। বুড়া বুড়া ইমাম সাহেব যারা, এরা 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 এলাকাতে থাকলে একটা রহমতের ছায়া আসে। বলে হুজুর জোয়ান থাকলে দোয়া কবুল হয় তাড়াতাড়ি। মারহাবা কয় না, জোয়ান থাকলে কি তো দোয়া কবুল হয় তাড়াতাড়ি। আর বুড়ারা থাকলে রহমতের ছায়া। আগে তো মানছি ইমাম সাহেবরা একবার ফাঁকনা হপ্পাটা ফতমটা খাবাইতো, মুরকার ফতম ডিমটা খাবাইতো, কোন খাবাই না, কিপ হয়ে গেছে। কোন কই যে না এই যে জামাই হপ্পাটা ফাঁকছে, তুই বেটা মুরকা সেকেন্ড টান দিয়া ইডারে খাবা। আর লাগে হপ্পা কাছে একবার হপ্পা দিয়ে মরে যায়। মুরকা একবার ডিম পারলে মুরকারে সিলে লয়ে যায়। কথা কয় না, ঠিক কি রে? মুল্লারে খাবাইও বেটা, তবে মুল্লা বাচ্চা বাচ্চা খাবাইও, গার মোটা মুল্লারে খাবাইও পরে আবার ইমান হারা হইও না। কথা কয় না, ঠিক কি না? তো ওই মহিলাদেরকে বিবাহ করতে সাবধান, যে মহিলা না শুকরিয়া আদায় করে। বেরিয়াটা চিন্তা করবো, আরে এতদিন জামাই কইছি, আজ তাই জামাই আমার কইবো, আর স্বামী ব্রাদার দাওয়াত দেন না, ভাবি মিয়া কইলে দূরে নিয়ে দিতে। বেরিয়াদের বিপক্ষ আর যাইতেছে না, দো তিনটা করে লাইছি না এই সাইডে, আর কিচ্ছু আবার 2 বছর পরে দাওয়াতে। প্রিয় মুসলমান ইমানদার, নবী আমার বলেন উম্মত, একটা মহিলা যদি 2টা কাজ করে, 2টা কাজ, তাহলে মহিলাটা জান্নাতে যাবে। নবী গো কোন 2টা কাজ? নবী আমার 1 নাম্বার, কোন মহিলা যদি তার 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করে। প্রিয় বোন, আমি তোমার কাছে বলি, স্বামী বিদেশ থাকার শর্তে মোবাইলে ইমো কলের মধ্যে তোমরা যারা পরকীয়াতে আসক্ত, আমি ওই মহিলাদের ব্যাপারে কথা বলতেছি। তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা স্বামীর আদেশ না মাইনা বেপরদা বেহায়াপনা করে চলে বেলাও, আমি তোমাদেরকে বলছি মহিলারা, তোমরা যারা স্বামী তোমাকে ঘরের বাহিরে যাইতে নিষেধ করার পরেও তোমরা যারা স্বামীর কথা না শুনে বাবার বাড়িতে চলে যাও, রাগ দেখে দেখে চইলা যাও, মনে রাখতে হবে তোমরা জাহান্নামী, মনে রাখতে হবে তোমরা জাহান্নামী। বলে হুজুর কেন এমন কথা বলেন? আল্লাহর নবী বলেন, একটা পুরুষ মানুষের অনুমতি ছাড়া তার স্ত্রী বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরার বেডিয়া কেমন শয়তানের শয়তান, জামাই ঘুমে থাকতে আখাউরা বাজার কিনা লইয়া জামাই টেরও পায় না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এটা কোনটা দিলি? প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার 2 রানের মধ্যে জায়গাকে যদি হেফাজত করে, মহিলাটা জান্নাতি। 2 নাম্বার, কোন মহিলা যদি তার 2 দাঁতের মধ্যবর্তী জায়গা, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বাকে হেফাজত করে, তাহলে ওই মহিলাটা জান্নাতি। মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমরা যারা পুরুষ আছি আমাদের ব্যাপারে কি? নবী আমার কই পুরুষের ব্যাপারে সেম কথা। কোন পুরুষ যদি তার 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করে, কোন পুরুষ যদি তার 2 চোয়ালের মাঝখান জিহ্বাকে হেফাজত করে, ওই পুরুষটা জান্নাতি, জান্নাতি জাহান্নাতি। কিন্তু আমরা তো 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করতে পারি না। আমাদের এলাকায় পুরুষ মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা গানের মধ্যে বেরিয়ে যখন নাচে, সামনের কাতারে দিয়ে বইয়া থাকি, বেরি নাচাইলে আমরা নিচের পানি এমনি ফিরা জাগা। না 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 মুসলমান, এটা কইরেন না, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। বলে হুজুর কেমনে জেনা? মেলামেশা করলে না জেনা হয়, চোখ দিয়া চাইলে আবার কেমনে জেনা হয়? না না না, এ মহিলা, তোমরা যদি কোনো পরপুরুষের দিকে তুমি চোখ দিয়া তাকাও গো, তোমার চোখের জেনা হবে। পরপুরুষের সঙ্গে যদি মুখ দিয়া কথা বলো, তোমার মুখের জেনা হবে। তুমি যদি কান দিয়া কথা শোনো, তোমার কানের জেনা হবে। পরপুরুষের সঙ্গে দেখা করার জন্য যদি পাও দিয়া হাইটা হাইটা যাও, পায়ের জেনা হবে। বাবারে, জেনা মানে কি? জেনা মানে হলো ব্যভিচার, জেনা মানে হলো অবৈধ সম্পর্ক, জেনা মানে হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। আপনারা মনে করতেছেন একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করলে মনে হয় জেনা হয়। না না না, মেলামেশা করলে শুধু জেনা হয় না। কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোন বেপরদা নারীর দিকে তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হবে, চোখের জিনা হবে, চোখের জিনা হবে। 2 নাম্বার, কোন পুরুষ যদি তার কান দিয়া কোন বেপরদা মহিলা, গায়রে মাহরাম মহিলার কথার আওয়াজ শুনতে পায়, তাহলে মহিলাটার কানের জেনা হবে। 3 নাম্বার, কোন
কোন পুরুষ যদি কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাও দিয়া হাইটা হাইটা যায় তাহলে পুরুষের পায়ের জেনা হবে। কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম মহিলারে তার হাত দিয়া ধরে তাহলে তার হাতের জেনা হবে। যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, রাস্তায় ঘাটে স্কুলের সামনে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক, খোদা কি কসম এটা তোমার জেনা। জেনাকারী জান্নাতে যাবে না, জেনাকারীর ঈমান থাকবে না, জেনাকারীর ঈমান থাকবে না। এই পর্দার অন্তরালের মেয়েরা, তোমরা যারা এখনো বিবাহ শাদী করো নাই, পরপুরুষের সাথে সম্পর্ক, রাস্তার এলাকার অবৈধ ছেলেদের সাথে সম্পর্ক, খোদা কি কসম করে বলি তোমরা জাহান্নামী। তোমাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বলে হুজুর এটা কেমন এত শক্ত কথা বললেন? হ্যাঁ, নবী আমার কয় তিন সময় তিন ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন তিন ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার কয় এক নাম্বার যখন কোন জেনাখোর জেনা করে, মানে নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করে, নারীর দিকে অবৈধভাবে তাকায়, নারীর গলার আওয়াজ অবৈধভাবে শুনে, নারীকে হাত দিয়ে ধরে, নারীর সঙ্গে দেখা করার জন্য পাও দিয়ে হাইটা হাইটা যায়, খোদা কি কসম ওই জেনাকারী বেঈমান। জেনাকারী কি চিন্তা করতেছেন? নিজের বউটা তো জেনাকারী হয়ে গেছে, কোন দিয়ে ঈমান গেছে গা মুরব্বিটা আর হবে তো না। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজটা বেশি শরীয়তের ওয়াজ হয়ে যেতেছে, ঠিক না? পড়া শরীয়ত। মহিলারা দেবরের সামনে যে চলে যান, দেবরের সামনে বিয়া করে আননের পরে দেবর দেখতে গেলে ছবি তুলতে গেলে না না ছবি তুলবো না, আরে তোমার ছোট ভাইয়ের মতো তুলো। খোদার কসম হাদিস বলে দেবর ছোট ভাইয়ের মতো না, হাদিস বলে দেবর হলো কালসাফের মতো। খোদার কসম হাদিস বলে দেবর হলো মৃত্যুর মতো। আর তুমি দেবরের হুন্ডার পিছনে ঘুরে ঘুরে ঘুরে। এমন ব্যাপারটা হয়ে বেহায়াপনা করে নামাজ পড়বেন, কবুল হবে না। সবে বড় তোমাত নাই, কষ্ট হয় যে মহিলারা ব্যাপারটা বেরিয়েতে রাখবে দড়ি, আপনারা ধরার দরকার নেই। আমরা বেড়া মানুষ ওয়াজ মাহফিল কতই হনেন, মসজিদে ওয়াজ হোক, ঠিক না? মহিলারা তোমাদের যাদের বাবা কবরে, তোমাদের যাদের মা কবরে, তোমরা বেপরদা হওয়ার কারণে তোমাদের বাবা মায়ের জাহান্নামের কারণ হয়ে যাবে। কেন? শোনো আব্বাজি, আপনার কি কষ্ট হইতাছে? গজল গাউন লাগবো। আদি পিতা আদম যখন মুসিবতে, মোদের নবীর উসিলাতে। বুঝুন এরা কি লেগেছে? এটা মনে লেগা। আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে, আল সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা রে, দু জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি জানে, আমার মনের ঘরে রেখেছি জান, দো জাহানের বাদশা নবী মদনিয়াত রে, দো জাহান। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ওই মদিনা দেখার লাগি, হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দু জাহানের বাদশা নবী রে, দু জাহান রে। আমার মনের ঘরেতে রেখেছি জানি, আমার মনের ঘরে রেখেছি দাঁড়িয়ে দু জাহানে। আরেক
আশেক রাসূল এটা ঘুরে লাগতেছে, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না, কতদিন হলো নবীর দেখি না। হায় আমার মন ভালো না, আমার দিল ভালো না, হায় আমার মন ভালো না, হায় আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা, কতদিন হলো নবীর। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? রে মুসলমান ইমানদার শুনেন, অন্তরের কান লাগায়াম। দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব, দামেস্ক এলাকা বড় এলাকা যেখানে বড় বড় বুজুর্গরা জন্ম নিয়েছেন, মারহাবা কোন। দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব, ওনার খাসিয়ত হলো উনি ফজরের নামাজ পড়ে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ ছাড়তেন না। নামাজটা পরে সূর্য ওঠার পরে কি নামাজ? কেউ কেউ এটারে দোহারের নামাজ বলছে, দোহারের নামাজ। হযরত ইমাম সাহেব বলেন, প্রতিদিন আমি নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে অপেক্ষা করতাম। হঠাৎ করে আমি একদিন অপেক্ষা করতে লাগলাম। যখন আমি নামাজের অপেক্ষা করি, আগের দিন রাত্রবেলা আমি উজাগরি করার কারণে, চোখে ঘুম থাকার কারণে আমি ফজর থেকে আমি সূর্য উঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। আমার চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি যেই নামাজের মুসল্লাটার ভিতরে নামাজ পড়তাম, ওই নামাজের মুসল্লাটার মধ্যে আমি আমার মাথাটাকে সেজদার মতো করে দিয়ে ঘুমায় গেছি। ইমাম ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে আমার ঘুমের ঘরে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি দেখলাম একটা মানুষ আমার সামনে দাঁড়ানো, তার শরীরে পাঞ্জাবি, জামা কাপড়, পোশাক সব সুন্দর করে দেওয়া। ওই মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে, কিন্তু নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় ভালো দেখা যায়। আমি অবাক হলাম। আমি তার জিজ্ঞেস করলাম, এ ভাই, তোমার এই অবস্থা কেন? তোমার কবরের ভিতরে আযাব ঠিক আছে? আমি এমন কোন মানুষ জীবনে দেখি নাই আর শুনিও নাই যার দেহের অর্ধেক অংশ আগুনে জ্বলবে আর অর্ধেক অংশ ভালো। কেন? হুজুর ঘুমের ঘরে ডাক দিয়ে বলেন, আমি তারে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, কারণটা একটা বার আমারে তুমি জানাইয়া দাও। আল্লাহর বান্দা জানাইয়া দেয়, অন্য কোনো কারণে না। আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করি, আমার একটা মেয়ে যার বয়স হলো 12 বছর বয়স, যে কোরআনে হাফেজা। কি? আমার মেয়েটা কোরআনে হাফেজা। আর আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, যার বয়স ছিল মাত্র 7 থেকে 8 মাস। আমি আমার ওই মেয়েটারে স্ত্রীর গর্ভে রেখে আমি ইন্তেকাল করেছি। আমি কবরে আসার পরে যখন আমার মেয়েটার বয়স মাত্র 10-12 বছর, আল্লাহ তাআলা আমার কবরে অর্ধেক শরীরে আযাব প্রদান করা শুরু করে দিয়েছে। আমি ওই কবরের আযাবটা দেখা আমার কাছে বড় খারাপ লাগছে। আর আল্লাহর ফেরেশতাদের কাছে প্রশ্ন করলাম, এই ফেরেশতার দলেরা, আমার কবরে কেন এমন কষ্ট দিয়ে আযাব দেওয়া হচ্ছে, একটা বার তুমি বলো না। ফেরেশতারা জবাব দেয়, তোমার একটা কন্যা সন্তান যে তোমার স্ত্রীর গর্ভে ছিল তোমার ইন্তেকালের সময়, ওই কন্যা সন্তানটা দুনিয়াতে বেহায়াপনা করে, বেপরদা ভাবে চলাফেরা করে। আমার আল্লাহ তাআলা তোমার কন্যা সন্তানটার এমন বেপরদা বেহায়াপনার কারণে তোমার কবরে আযাব দিতেছে, আযাব। আল্লাহর বান্দা কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যেন আমার কবরের আযাবটা মাফ করে দেয়। দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বলেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, আমি ওই দিন আর ঘুমাইলাম না, আমি আর ইশরাকের নামাজও পড়লাম না। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া
পুরা এলাকার মধ্যে খবর লাগিয়ে দিলাম, একটু খুঁজে খুঁজে বের করো কে আছে একজন মানুষ যিনি ইন্তেকাল করার সময় তার বাচ্চার বয়স ছিল 12 বছর, আর একটা মেয়ে তার স্ত্রীর গর্ভে ছিল। খুঁজতে খুঁজতে পুরা এলাকা খুঁজে ফেলছে, কোনো জায়গার মধ্যে পায় না। হঠাৎ করে দামেস্ক এলাকার একটা সাইডের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা ঘরের দরজাটা বন্ধ। উনি ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে থেকে কোনো জবাব নাই। দেখবেন আমরা সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ঘরের দরজায় যায় সালাম দেওয়ার পর যদি কয় আসসালামু আলাইকুম, ঘর থেকে কয় ক্যাডারে কি আইছো বলেনি। আপনার মনে ওয়াজ বুঝতেছেন, আমি সালাম দেই আসসালামু আলাইকুম, আপনি কইবেন কি? কিন্তু হ্যাঁ ঘরের ভিতর থেকে কয় কি কে এসব ক্যাডারে বলে না, ট্রেডিশন চেঞ্জ হয়ে গেছে। হুজুর দামেস্কের ইমাম বলেন, আমি যখন সালাম প্রদান করলাম আমার কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আমি আবার সালাম প্রদান করলাম, আমার সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের জবাব তো দিলই না। ঘরের দরজাটা খুইলা একটা নোংরা পানির পাত্রের মধ্যে কইরা নোংরা পানি আমার গায়ের মধ্যে এভাবে ফিক্কা মারছেন। আমি অবাক হয়ে গেলাম, কি রে সালাম দিলাম দিব জবাব, এ আমার গায়ে নোংরা ময়লা পানি মারছে। আইডা পানি দিয়ে এটা বলি আমরা, আমরা কি কন ময়লা পানি মারছে। আল্লাহর বুজুর্গ ঘরের দরজার সামনে আর কোনো প্রশ্ন করলেন না, দরজার সামনে থেকে ব্যাক করে চলে যাবেন। কয়েক কদম যাওয়ার পরে ঘরের দরজা থেকে আবার জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কয় আমি 3 বার সালাম দিলাম জবাব দিল না, উল্টা পানি ফিকা মারছে। এখন কয় ওয়া আলাইকুম আসসালাম, না এই ঘরের দিকে তাকানোই যাবে। আবার জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম, উনি আবার তাকালেন না, রাগ করলেন। আবার সালাম দিলেন ওয়া আলাইকুম আসসালাম, তিনি আবারও তাকাইলেন না, রাগ করলেন। কয়বার হইল? উনি সালাম দিছে কয়বার, জবাব পাইলো কয়বার? এবার পরবর্তীবার চতুর্থবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি কয় 3 বার সালাম দিলাম, 3 বার জবাব দিল পাইলাম, কিন্তু এখন আমারে আবার সালাম দিছে, এখন আমি জবাব দেওয়া আমার জন্য। উনি ওয়া আলাইকুম সালাম বলে পেছনের দিকে ফিরে দেখলেন যেই মেয়ে গায়ের মধ্যে নোংরা পানি মারছে তার পাশে আরেকজন মেয়ে দাঁড়ানো, যার মুখের মধ্যে মেকআপ করা, চেহারা দেখা যায় না। উনি প্রশ্ন করলেন, এ মা কে আমার দিকে পানিটা মারলো আর কে আমার সালামের জবাব দিল? আমি প্রশ্ন করতে চাই না, তবে আমারে জবাব দাও। প্রথমবার সালাম দিলাম কেন জবাব দিলা না? দ্বিতীয়বার সালাম দিলাম কেন জবাব দিলা না? তৃতীয়বার সালাম দিলাম কেন জবাব দিলা না? মায়া ডাক দিয়া কয়, এ দামেস্কের মসজিদের হুজুর, আপনি তো বলছেন যদি কোনো মানুষ এশরাকের নামাজ পড়ে আল্লাহর নবীর কথা, ওই মানুষটার সামনের জীবনে যত কাজ করবে অথবা পেছনের জীবনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এশরাকের নামাজ, যে নামাজটা সূর্য উঠনের পরে পড়ে, সূর্য উঠনের পরে কয়জন পড়ছে আমার হিসাবে মিলাইলাম, খাইতেন না মনে নাই, 2-1 জন সারা মিলে পাওয়া দিতে হয়। আমার নানা জান ইন্তেকাল করছে, ওনাকে আমি দেখতাম এই নামাজটা দোহারের নামাজ পড়তেন, এশরাকের নামাজ, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, কোনো কিছু মিস নাই। একটা ছোট্ট ঝুপড়ির মতো দোকান ছিল, ধরেন এই স্টেজটা ফাটাইলে যেমন, অর্ধেক করলে যেমন, এমন একটা শাটার, চিকন শাটারের দোকান। মাঝে মাঝে দেখতাম দোকানের মাল সামান ফালাই দিয়ে চলে যায়। আমি এই জিজ্ঞেস, এ বেটা নানা রে আর কি, আমার খুব আদর করতো, আমি হুজুরই ছিল, ধরেন যে নানা দোয়া। এমনও সময় গেছে যে আমার ঘরে মানে চাউল ছিল না, আমার নানা কিনা পাঠাইছে। এমনও সময় গেছে আমার নানা 5 কেজি আটা কিনা ফাটাইতো, আমার মা আমার বৃহস্পতিবারে ফাটাই দিত, শনিবারে সকালে আটা লিয়ে বাড়ির যেতে রাইখা বই দিবি আমার বসে দিত। এমন হিসাব আমি বড় হুজুর দেখা যায় আর কি, মাহফিলে মানুষের প্রধান বক্তা দিয়ে দাওয়াত দিয়ে আসলে না, এত আমার ঘর ভাঙ্গা টিনের বেড়ার মাথার বেড়ার ঘর গোবর দিয়ে লেবুন আছে, আল্লাহ হয়তো
আমি আমার নানারে দেখতাম, আমি কইতাম যে আপনি যে দোয়ান ফালাই দিয়ে যান গা, আমরা দোয়ানের মাল তো চুরি করে নিব গা। বেটা যে আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। আমার মাল যদি আন থেকে যদি চুরি করে লয়ে থাকা, আমি আল্লাহর কাম অজু ভেঙে গেলে অজু করবার লেগে বাড়িয়ে দিত দোয়ান। আমার মাল যদি নিয়ে আমি আল্লাহর কাম করতে, আল্লাহ যদি আমার মাল চুরি করে শান্তি পাতো দেখ না। সৌদি আরবের অবস্থা, যারা সৌদি আরব, যারা সৌদি আরব না ব্যবসায়ীরা নামাজের রক্ত তুলে ফালাই দেয়। কত দিক মুসলমানের, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, নবীজি মেরাজ থেকে নামাজ ছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ভরেন কয় ওয়াক্ত? আর 45 ওয়াক্ত কো না নাই কি আছে? এমন নামে বেনামে অনেক 5 ওয়াক্ত, এই 45 ওয়াক্ত আমি অনেক পাইছি না, কি পড়তেছি, আল্লাহ ইনশাআল্লাহ ভাই দিবে না। তো হিসাব করে দেখছি আর 12টা হইছে। মারহাবা। 5 ওয়াক্ত বললে তো 50 ওয়াক্ত সওয়াব পান, এলাকে অন্যটি করেন না। এটাতে নফলিয়ত, আপনি যে এটা করে আল্লাহর হয়ে যেতে পারবেন, আপনি চিন্তা করেন। হ্যাঁ প্রিয় মুসলমান, ওই মাইয়া ডাক দিয়া বলতেছেন, বুজুর্গ আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। বুজুর্গ বান্দা ডাক দিয়া বলে, এ মেয়ে, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই গো মা। এ মেয়েটাকে যে আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিকা মারছে, ডাক দিয়া কই, হুজুর এটা আমার ছোট বোন। হুজুর ডাক দিয়া কয়, মা তোমার বাবা কেন জাহান্নামের আগুনে জ্বলতাছে, এখন আমি টের পাইলাম তোমার আব্বা জাহান্নামী হওয়ার কারণ হইল তোমার ছোট বোন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট বোন জাহান্নামীর কারণ। আমি হাতের পানির পাত্রটা ফালাই দিছি, ফালাই দিয়ে একটা লাফ দিয়ে হুজুরের পায়ে ধরছে। হুজুর আমার আব্বা জানকে আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই, কারণ মায়ের গর্ভে থাকতে বয়স ছিল কত? 8 মাস। হুজুর আমি আমার আব্বা জানকে দেখি নাই, আমার কারণে আমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে, আপনি বলেন আমি মেয়ে এমন কি কাজ করব যে কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে জান্নাতি বানিয়ে দিব? হুজুরে ডাক দিয়া কয়, মা তোমার বেহায়াপনা, তোমার বেপরদা, তোমার উগ্রবাদিতা তোমার আব্বার জাহান্নামের আগুনের কারণ হয়ে দাঁড়াইছে। মেয়েটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আজকে থেকে আর কোনোদিন বেপরদা হব না, বেহায়াপনা করব না। বলে, যাও যাও তুমি পর্দা করো, পর্দা করার সাথে সাথে তুমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আমার হুজুরের কথা মোতাবেক 1 সপ্তাহ পর্যন্ত নামাজ পড়লাম, ইবাদত করলাম, আমার আল্লাহ তাআলা আমারে নামাজি বানাইছেন, রোজাদার বানাইছেন। আমি 7 দিন টানা ইবাদত করার পরে চলে গেলাম দামেস্কের মসজিদের সামনে, যে ডাক দিয়ে বললাম, ওগো দামেস্কের মসজিদের হুজুর, আপনার কাছে আমার করজোরে একটা আবদার, আপনি বলেন না আমার আব্বা কবরে এখন কেমন আছে? আগে না আমি বেপরদা ছিলাম, আমার বাপ জাহান্নামী ছিল, আগে না আমি উগ্র ছিলাম, আমার বাবা জাহান্নামী ছিল, এখন তো আমি বেপরদা না, এখন তো আমি উগ্র না, এখন তো আমি বেপরদা ভাবে বেহায়াপনা করি না, আমার আব্বা কেমন আছে একটা বার আপনি আমার জবাব দেন না। ডাক দিয়া কয়, মা আমি কেমনে তোমার বাবার খবর জানবো? তোমার বাবার খবর তো জানে আল্লাহ। বলে, হুজুর আপনি যদি না জানেন তাহলে আমার বাপ কবরে আযাবে জ্বলতাছে কেমনে বললেন? হুজুর ডাক দিয়া কয়, মা গো মা, আমি জানার কারণ হইল আমি নামাজের সিজদার মধ্যে ঘুমাইয়া গেছিলাম, আমি ঘুমের মধ্যে দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলতাছে, অর্ধেক শরীর জাহান্নামী। মাইয়া ডাক দিয়া কয়, হুজুর যে হুজুর ঘুমের ভিতরে আমার আব্বারে স্বপ্ন দেখতে পারে আব্বা জাহান্নামী, ওই হুজুর আমারে সজাগ অবস্থায় আব্বা কবরে কেমন আছে এটাও দেখাইতে পারে। আপনারা বলেন, আল্লাহর যারা বুজুর্গ বান্দা, আল্লাহ যারা পীর মাশায়েখ, এরা চাইলে মুরিদানদারে চোখ বন্ধ করে মক্কা মদিনা দেখাইতে পারে কি পারে না? এটা আল্লাহর বুজুর্গদের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মুজিজা, আল্লাহর ওলিদের অলৌকিকত্ব। আর এটাতে পীর এই অলিকত্ব, পাওয়ার, মুজিজা, কারামত, এটা হলো তার দলিল, ঠিক কি না? নবীদের দলিল কি? নবীদের দলিল হলো মুজিজা, ওলিদের দলিল কারামত। মারহাবা কই না? আপনার বাড়ির জাগার দলিল কি?
রেজিস্ট্রি দলিল কি রেজিস্ট্রিতে কাগজ যেটা এটা ঠিক নবীদের এমন মোজেজা হইল দলিল ওলিদের কারামত হইল দলিল মারহাবা মায়া কয় হুজুর যে ব্যক্তি ঘুমের ভিতরে দেখতারে এই ব্যক্তি জেতা মানুষেরও দেখাই তারে সজাগ মানুষেরও দেখাই তারে দেখান আমার আব্বা কবরে কেমন আছে হুজুর কারণ বিপদে ভালো ছিল আমাদের মারহাবা মুড়ি দিয়েছেন কেন রাত তোলেন আর আর নাই কেউ মুড়ি দেন না মুড়ি দেন বেটা আত্মান মুড়ি দিয়ে দেন তাড়াতাড়ি হুজুর কি কোন হ্যাঁ মুড়ি দেওয়ার আগের জীবন আর মুড়ি দেওয়ার পরের জীবনের দাম কিন্তু আলাদা মুড়ি দেওয়ার পরে আল্লাহর একটা বান্দার দাম বাইরে যায় অনেকে দেখেন যে কয় যে মা বাপ থাকতে কির ফির মা বাপই তো বড় ফির কয় না না মা বাপ হইলে আপনার দুনিয়ার পীর কিন্তু ফিসাব দিটা হক্কানি পীর এটা আপনার আখেরাতেরও পীর মারহাবা কোন আপনারা যারা বায়াত নিয়েছেন আপনারা একটা কথা জানেন তরিকতের ভাষায় মুরাকাবা জানেননি মুসাদা পড়ে মুরাকাবা তো করে না মুসাদা যে ওই মুরাকাবা স্বাভাবিকভাবে করে না একটা বান্দা কমপক্ষে 3 মাস কোন হারাম খাবার খাইতে পারবে না কোনদিন এক ওয়াক্ত নামাজ 3 মাসের ভিতরে কাজা করতে পারবে না আল্লাহর বান্দা কোনদিন কোন বেপরদা মহিলার দিকে 3 মাসের ভিতরে তাকাইতে পারবে না তখন ওই বান্দা তার ডান হাতটা ডান গালের নিচে রাইখা পাগুলা বাঁকা করলে মুরাকাবা হয় চোখ বন্ধ করলে বান্দা 2-3 দিন পরে কি হইব সেই খবরও জানি জোরে জোরে কন্যা মারহাবা আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মা তোমার কাছে আমার একটা আবদার তুমি একটা কাজ করো আমি তোমার আব্বা কেমন আছে দেখাইতে পারতাম না তবে কেমনে দেখবা এটা আমি তোমারে বুঝাই দিতে পারবো জোরে কোন মারহাবা হুজুর ডাক দিয়ে বলেন এ মা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াজ করেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বলেছেন হে দুনিয়ার বান্দার দলেরা তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আসো তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে নবী আপনি রাতে কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ দান করা হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার তাজেদার এই আয়াত যখন নাযিল হইল নবী আমার কয় আল্লাহ আমার উম্মত তো গুনাহগার আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দান করবেন নবী আমার কয় উম্মত আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয় হে পর্দার অন্তরালের মা তোমাদের যাদের গর্ভে সন্তান হয় না তাহাজ্জুদ নামাজ পড়ো তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না তাহাজ্জুদের নামাজ পড়ো তোমার ঘরে স্বামীর ইনকাম হয় না তাহাজ্জুদের নামাজ আদায় করো তাহাজ্জুদের নামাজ রোগ বালা মুসিবত দূর করে অভাব দূর করে টেনশন দূর করে মুসিবত দূর করে যারা সন্তান নাই তাদেরকে সন্তান দান করে যারা চাকরি নাই তাদেরকে চাকরি আনাইয়া দেয় এবার আপনারা বলেন আল্লাহ দরবার থেকে অধিক পরিমাণ ফায়দা অর্জন করার জন্য আমাদেরকে তাহাজ্জুদ নামাজ আদায় করা দরকার আছে না নাই প্রিয় মুসলমান ইমানদার শুনেন শুনেন মুসলমান আল্লাহর বান্দাটা যখন ওই কথাটা মহিলাটারে জানিয়ে দিল মেয়েটা কয় হুজুর ঠিক আছে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো মেয়েটা বাড়িতে যাইয়া একদিন 2 দিন 3 দিন কইরা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিলেন মেয়েটা 3 দিনের পরে 4 দিনের দিন কান্না করতে করতে দামেস্কের ইমাম সাহেবের কাছে এসে ডাক দিয়া কয় হুজুর হুজুর আপনার কাছে আমার একটা করজোরে আবদার গো হুজুর আমি কি দেখছি জানেন আমার আব্বা জানে আমি স্বপ্ন দেখছি হুজুর আপনি মিথ্যাবাদী আমার আব্বা তো জাহান্নামী না বলে মা গো মা তোমার আব্বা জাহান্নামী না তুমি কেমনে বুঝলাম হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা জান্নাতের মধ্যে ঘুরতেছে আমার মাথায় হাত বুলিয়ে দিছে মায়াটা ডাক দিয়ে কই হুজুর আপনি বললেন আমার আব্বা জাহান্নামী এবার হুজুর কয় মা সামনে আসো হুজুরের গায়ের চাদরটা মহিলাটার মাথার উপরে দিয়া দিলেন মাথার উপরে দেওয়ার সাথে সাথে ওই মেয়েটাকে বললেন মা তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মেয়েটা ঠিক তেমন ভাবে পড়লেন বলে একবার সূরা ফাতিহা পড়ো 3 বার সূরা ইখলাস পড়ো এটা পড়া যখন মেয়েটা চক্ষু বন্ধ করলো মেয়েটা স্বপ্নে আবার তার আব্বাজানকে দেখেছে যখন দেখেছে রে বাবা আব্বাজানকে দেখার সাথে সাথে
আব্বাজানকে যখন দেখলেন, হায় রে মুসলমান, আপনার কাছে করজোরে আব্বার একটু মনোযোগ দিয়া শুনেন। মেয়েটা তার আব্বাজানকে প্রশ্ন করে, ও আব্বাজান, আপনি জান্নাতি হইলেন কেমনে? মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মা গো মা, তুমি যেই দিন বেফরদা ছাইরা দিছো, বেহায়াপনা ছাইরা দিছো, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বাজান রে জাহান্নামী থেকে জান্নাতি বানাইয়া দিছে। শুধু মেয়েটা গুনাহ ছাড়ার কারণে। আব্বা, আপনার যারা সন্তান আছেন, মা মরে গেছে, বাবা মরে গেছে, আপনার কোন অপকর্মের কারণে যদি আপনার বাপ মা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, আচ্ছা কোন তো আপনার মা বাবা কি কবরে যাওয়ার পর চিনবো? জালেম হিসেবে জানি। কি হিসেবে? জালেম হিসেবে জানি। আমার হুজুর কাছে তাবারুক বলে মজা হইছে, আমি এটা হুইন্যই আমার পেটে বুক পেয়ে গেছিলাম। আমার মূল ওয়াজের ধারা বুঝতে পারছি। মহিলার পর্দা না করলে শাস্তি কি কম না বেশি? কথা কন না, বেশি না? এবার মহিলার পর্দা করবেন, এটা তাদের বিষয়। আমি কইতাম না আপনারা পর্দা করেন। যদি মনে হয় যে জাহান্নামের এই শাস্তিগুলো বুক করতে পারবেন, আপনি বেপরদা করেন, উলঙ্গ হয়ে ঘুরেন, আমার অসুবিধা নেই। কথা বল। যদি মনে করেন জাহান্নামের এই কঠিন শাস্তি আর আপনারা যারা ঠিক ঠিক কর, আপনারা জির বিয়ের ভিতরে ডেক্সের না নাচেন, আপনারা আপনার নাতির মুসলমানের ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়ে হিজড়ে না নাচেন। মুসলমান, আপনাদের জন্য আমি বলছি, ওই মেয়েটা যদি নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে মেয়েটার আব্বাজানকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আমরা যারা এই জয়নগরের মাহফিলের মধ্যে বসলাম, আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকেও মাফ করতে পারে কি পারে না? শুধু তাই না, আমি জানি আজকের মাহফিলের মধ্যে কে জানি বসেছে তার বাবা দুনিয়াতে নাই, কে জানি বসছে তাদের মা দুনিয়ার জমিনে নাই। এ সন্তান, দোয়া করবা দূরের কথা, মা বাবার কবরের সামনে পর্যন্ত তুমি দাঁড়াও যাও না, মা বাবার কবরের সামনে দাঁড়ায় একটু দোয়া তুমি করো না। প্রিয় ভাই বাবারা, বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের মা বাবার জন্য দোয়া করো না, আমি তোমাদের পায়ের মধ্যে হাত রেখে একটা আবদার জানাই, তোমরা একটা কথা সব সময় মনে রাখবা, সব সময় মাথায় রাখবা, একটা মা বাপ যদি কবরের মধ্যে থাকে আর ওই সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য হাতটা বাড়ায়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী কই, উম্মত, ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়া নাকি আমার আল্লাহ তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, বর্তমান যুগের সন্তানেরা দোয়া করবে দূরের কথা, এখানে অনেক মুরব্বীরা আছেন, মা বাবার কবরের সামনে নিয়ে দাঁড় করায় দিলে আব্বা আম্মার কবর কোনটা আপনি চিনিয়ে দিতে পারবেন না। এই সন্তান, আপনারা কেন মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবর জিয়ারত করেন না, এটা আমার বুঝে আসে না। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, তিরমিজি শরীফের 3 কিতাবের 3টা হাদিস একই রকম ভাবে আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন সন্তান যখন তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে যাইয়া হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মৃত ব্যক্তি এত খুশি হয়, নবী গো কেমন খুশি হয়? আমার নবী কই কেমন খুশি হয় জানো? একটা ব্যক্তি সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে, সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া ব্যক্তিটারে সমুদ্রের মধ্য থেকে হঠাৎ করে একটা নৌকা লইয়া যাইয়া কেউ যদি উদ্ধার করে, ওই ডুবন্ত ব্যক্তি যত খুশি হইয়া যায়, ওই মৃত ব্যক্তি মা বাবার জন্য দোয়া করলে মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। নৌকা ডুবির মাধ্যমে মনে করেন একজন মানুষ ডুইবা যাচ্ছে, ডুইবা গেলে এরা হঠাৎ করে নৌকা যে উদ্ধার করলে যত খুশি হয়, এর চাইতে বেশি খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে। আচ্ছা, আজকে আখিরি মুনাজাত কি এলাকার কবরবাসীর জন্য দোয়া হবে না? মাহফিল হইতেছে, আপনারা কেমন খুশি? কবরবাসী এর চাইতে আরো বেশি খুশি। আপনি যখন কইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাপরে তুমি মাফ করে দাও, এরা আমার ছোটকালে যেমন লালন পালন করছে তুমি এমন লালন পালন করো,
তখন এরা কবরের ভিতর, আজকে কবরবাসী রুহগুলা ডাইনে বামে ঘুরতেছে, এরা কবরে যায় দেখবে আল্লাহদের কবর আযাব মাফ করে দিছে। আল্লাহ, এ ফেরেশতা আমার কবর আযাব কেন মাফ করছো? তখন বলবে তোমার ছেলে, তোমার মেয়ে আজকে জয়নগরের মাহফিলে বসে তোমার জন্য দোয়া করছে, এজন্য তোমারে মাফ করে দেওয়া হয়েছে। তখন কবরবাসীরা বলবো ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যারা আমরারে দোয়া করে আমরারে মাফ করছে, আল্লাহ তুমি তারারও মাফ করে দাও। তখন আল্লাহ আপনাদের তো মাফ করে দিব শুধু কবরবাসী দোয়ার কারণে। অনেকে কয় না যে কবরবাসী লেগে দোয়া করলে কবরবাসীর লাভ, কবরবাসীর লেগে দোয়া করলে দুনিয়ার মানুষের লাভ। তাহলে কবর জিয়ারত করবেন কি নিজের লাভের লাগা না কবরবাসীর লাভের লাগা? পুরো কোন বেটা দাও। মা বাপ মরার পরে দোয়া করবে দূরের কথা, জীবিত থাকতে সন্তান মা বাপরে বাদ দেয় না। মা বাপ মরার পরে দোয়া করব দূরের কথা, বাপে 10 টাকা ফকিরের মতো খুঁজা খুঁজা ফুতের থেকে নেওয়ার লাগে। মা বাপ মরার পরে দোয়া করব দূরের কথা, বাপ মারে 100 টাকা দেওয়ার সময় বেচটা বেড়া বউয়ের কাছে 3 বার জিগে এরপরে টেহা দেয়। জয়নগরবাসী, যদি তোমার কোনো অসদাচরণ, তোমার কোনো ব্যবহার, তোমার কোনো চলাফেরায় তোমার মা বাবা ঘরের কন্যারে খাটের উপর বালিশে মাথা রাইখা একটা ফুটা ফানি ফালাইয়া কান্দে, লাখ লাখ টাকা কামাই করতে পারবা, কিন্তু থাকলে কেউ একবার জিগায় না। জিগাইব কে? মা তো কবরের বাসিন্দা। প্রিয় জয়নগরের মানুষ, ওই মা দাদের কবরে, বাবা দাদের কবরে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। দেখবা আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে বাদ দেয় না, খাওয়ায় না, ধমক দেয়, বউয়ের কথা শুই না, বাবির লোকে ঝগড়া কইরা জুদা হইয়া গেছে। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়। সন্তান আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা ফতুয়া দিয়া যাইতে পারি, একটা কথা বইলা দিয়া যাইতে পারি। যদি শুনো, আগামী কালকে জয়নগরের কোন দোকানে বইসা এলাকার কোন মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে শামীম দাদার ওয়াজটা শুই না, কোনদিন কোন অন্যায় করছে না, আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানের দল কেউ যদি মা বাপরে ধমক দিয়া থাকো, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তোমরা যারা তোমাদের মা বাপ কোনো কাজের জন্য বললে তোমরা পারতাম না বইলা মা বাপরে অবহেলা করো, তোমাদের মা বাপ তোমাদেরকে ডাক দিলে ডাক শোনো না, এ সন্তান জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। মা বাপ ডাক দিলে মা বাবার কথা শুইনো, মা বাপ কোনো কাজের কথা বললে কাজটা কইরা দিও। বলে হুজুর কারণ কি? আল্লাহর নবী জানায়া দেয় মা বাবার বাধ্যগত সন্তান জান্নাতি। নবী কয় ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল মন্দ। নবী গো কে? আল্লাহর নবী কয় যেই ব্যক্তি দুনিয়াতে মা বাপ জীবিত থাকা অবস্থায় জান্নাত কিনা নিতে পারলো না, তার মতো মন্দ কপাল আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ও নবী, আমরা আমাদের মা বাবার কাছে মাপ চাইতাম কেমনে? আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মার পায়ের মধ্যে ধইরা মাপ চায়, বাবার পায়ের মধ্যে ধইরা মাপ চায়, আম্মা আব্বা যেন সাথে সাথে সন্তানরে মাফ কইরা দেয়। ওয়াদা করো সন্তানেরা জয়নগরের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আম্মা আব্বার পাগুলের মধ্যে ধইরা ধইরা মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তোমরা মাপ চাইবা কিনা জানি না, আমার দিকে তাকাও, আমি শুধু মাপ চাই না, মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে চুমা পর্যন্ত দেই। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমার মা বাবার পা ধরে সালামিত্ব করি না, আমি মাপ চাবো
কেমনে? আল্লাহর নবী কই কোন সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় ওই সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, সে তো তার মা বাবার পায়ে চুমা দিল না, সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। এ সন্তান অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা আব্বার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহর নবী বলেন, উম্মত মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মায়ের কবরের সামনে যাইয়া মায়ের মাথাটা যেদিকে ফিরানো ওই দিকে মুখ কইরা পশ্চিম দিকটারে পিছ দিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা মা বাপ নাই আপনারা একটু দোয়া করেন, মা বাপ থাকলেও দোয়া করেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার সন্তানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, তোমাদের যাদের মা বাবা কবরে, আল্লাহ তাআলা মা বাপরে মাফ করবে কিনা জানি না। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে প্রতি মাসে যদি 2000 টাকার খাওয়ান খোরাক দিতা, 12 মাসে 24,000 টাকা খাওয়ান খোরাক লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, আব্বার যদি হাত খরচের টাকা দিতে 1000 টাকা কইরা 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ টাকা পয়সা কিছু চায় না, শুধু দোয়া চায়, কবরে শুয়ে রয়েছে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মা মারা গেছে, আমি আমার নবীজির কাছে ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আমি আমার মা বাবার জন্য কি করব? নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ থেকে মা বাবার জন্য সদকা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিব। সাদ ইবনে উবাদা কয়, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, ওই বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। আমার নবী কয়, তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে কেউ যদি খেজুর খায়, আল্লাহ তাআলা তোমার মারে এটার উসিলায় মাফ করে দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আসছে, আইসা ডাক দিয়ে কয়, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের ভিতরে বয়া বয়া জান্নাতের খানা খাইতেছে, জান্নাতের খানা। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া সাদ ইবনে উবাদা, জান্নাতের খানা, জান্নাতের খানা খাইতেছে। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কয়, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা ছোট ছোট পানি, ক্ষুধার্ত দুইটা ছোট ছোট পাখি খেজুরের বাগান থেকে দুইটা পাকা খেজুর কামড়ে কামড়ে খাইছে, আর আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে জান্নাতি দিয়া দিছে। আব্বাজি, মা বাপ বাইসা থাকলে, মা বাবা আপনার কাছ থেকে তো 1000 টাকা করে হাত খরচ নিলে 12 মাসে 12,000। আমি একজন সন্তান সামনে যে হাত তুলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, এই মাদ্রাসার জন্য আমি 1 নম্বরে আমার আম্মা আব্বারে যদি বাইচা থাকলে তো 12,000 টাকা খরচ হইতো, আমি এখন না পারলে 2 মাস পরে, না পারলে 5 মাস পরে, না পারলে 1 বছরে যে কোনো দিন আমি 10,000 টাকা দিব। কম চাইলেন নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোর করলাম, বাড়ায় দিলে দাও না, শিখে দিলে না, না 12 করলে তো 2000 কমে না, এটা বেশি দেই না ফেলা। মারহাবা কোন হাবিবের মা বাবা আসেনি? হাবিবের মাও নাই, বাবাও নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই হাবিব ভাই